স্পিকারের সাউন্ড কোয়ালিটি আরো বেড়ে যায়। দেখি চালিয়ে কেমন সাউন্ড কোয়ালিটি বাড়ছে। আরে ভাই, আমার সঙ্গে 20 টাকা পাবে বলে এই স্মার্টফোনটা সেই ব্র্যান্ডের। যখন এই ব্র্যান্ডের স্মার্টফোন লঞ্চ হয় তখন ইউটিউবে পুরো ধামাকা হয়ে যায়। হ্যালো মোটো। এবং এই ব্র্যান্ড কম দামে ভালো ভালো ফোন নিয়ে আসে। তাহলে বুঝতেই পারছো আমি কোন ব্র্যান্ডের কথা বলছি। এবং আমি যে এলাকায় আছি এখানে ভালোভাবে 5G চলে না, তাই এখনো অনেক মানুষ 4G ফোন কিনে থাকে, তাও আবার 7-8 হাজারের মধ্যে। তাই আমি নিয়ে এসেছি মোটরোলার এই স্মার্টফোনটা, Motorola G05। এই দামে মোটরোলা এই ফোনটাতে খুব ভালো ভালো ফিচার্স দিয়েছে। এই সবই জানবো এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। তাই শুরু থেকে শুরু করবো আনবক্সিং দিয়ে। এটার মধ্যে মনে হয় ডকুমেন্টেশন আছে। হ্যাঁ, ফোনের ইনজেকশন, ডকুমেন্টেশন, এটা সাইডে থাক। আর এটা হলো Motorola G05। Motorola আগে থেকে ব্যাক কভার লাগিয়ে রেখেছে, শীতের দিন তো হয়তো ফোনে ঠান্ডা লাগবে ভেবেছে। স্ক্রিনের উপরে থাকা স্টিকারটা তুলে নি। চার্জার, কিন্তু এই ফোনটা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর ডাটা কেবল টাইপ A টু টাইপ C, এগুলো সব থাক এখানে। এই ফোনটা ডিজাইনটাকে একবার দেখো, দেখে মনে হচ্ছে 7,000-এর ফোন, আমার তো মনে হচ্ছে 10-12 হাজারের ফোন। তোমাদের মতামতটা কমেন্টে জানাবে কিন্তু। এই ফোনটার পুরো ফ্রেমটা প্লাস্টিকের তৈরি এবং এর ব্যাক সাইড রয়েছে ভিগান লেদার, যেটা এই প্রাইস রেঞ্জের মধ্যে খুব কম ফোনই পাওয়া যায়। এই ফোনটার নিচের দিকে রয়েছে একটা মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পিন এবং স্পিকার। এবং ডান দিকে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার অন অফ বাটন, যেটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এবং উপর দিকে হেডফোন জ্যাক এবং ডলবি অ্যাটমসের ব্র্যান্ডিং। এবং বাঁ দিকে সিম ট্রে রয়েছে, যেটাতে দুটো সিম আর একটা মেমোরি। এবং এই ফোনটাতে রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার এবং ডলবি অ্যাটমসের সাপোর্টও রয়েছে। তাই একটা মিউজিক চালিয়ে দেখা যায়। এই ফোনটা স্পিকার টেস্টের জন্য আমার বন্ধুরা একটা ভালো গান পাঠিয়েছে, যে এই গানটা বাজালে নাকি স্পিকারের সাউন্ড কোয়ালিটি আরো বেড়ে যায়। দেখি চালিয়ে কেমন সাউন্ড কোয়ালিটি বাড়ছে। আরে ভাই, আমার সঙ্গে 20 টাকা পাবে বলে এই গানটা পাঠালে 20 টাকাতে। কিন্তু এখনো 90% মানুষ সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব। এবং সেন্সরের কথা বললে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং অ্যাক্সিলোমিটার, লাইট, প্রক্সিমিটি ইত্যাদি সেন্সর। এছাড়াও এতে রয়েছে মোটরোলার নতুন হ্যালো ইউআই এবং অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স। এবং এর মধ্যে রয়েছে IP52 এর প্রোটেকশন, যেটা ছিটে ফোটা জল থেকে সুরক্ষা করবে। এছাড়াও এতে রয়েছে 6.67 ইঞ্চির HD+ 90 হার্টজের ডিসপ্লে, 1000 নিটসের ব্রাইটনেস এবং কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন। এবং একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগলো, এই দামে অন্যান্য ব্র্যান্ড কি করে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দিতে, কিন্তু এখানে মোটরোলা 5 ছল দিয়েছে। এর উপরও সাইড দিকের বেজেলস গুলো সমান, কিন্তু নিচের দিকে একটু বেশি আছে। প্রাইস অনুযায়ী ঠিকই আছে। এই ডিসপ্লেটার কোয়ালিটি, কালার, ভিউ অ্যাঙ্গেল একটা IPS LCD ডিসপ্লের মতো। ডিসপ্লের কোয়ালিটি প্রাইস অনুযায়ী ঠিক। এবং এই ফোনটার মধ্যে রয়েছে মিডিয়াটেক হ্যালো G81 প্রসেসর। আসল মজাটা তো গেমিং টেস্টে, গেম খেলে দেখবেন। BGMI এর গ্রাফিক্স সেটিং এর কথা বললে স্মুথ আলট্রা, ব্যালেন্স আলট্রা আর HD তে হাই সেটিং। আমি তিনটে সেটিং এ খেলে দেখবো, স্মুথ, ব্যালেন্স আর HD। স্মুথ আলট্রা সেটিং এ গেম খেলার সময় একবার ফ্রেম ড্রপ দেখা যাচ্ছে, সবসময় নয় কিন্তু একবার দেখা যাচ্ছে। আর ব্যালেন্স আলট্রা সেটিং এ খেলার সময় এখানে দেখো 4 থেকে 5 বার ক্লিক করার পর সেটিং থেকে ব্যাক হলো। এটা কেন হচ্ছে তার কারণটা বলবো। আর গেম প্লেটাকে দেখো, ল্যাগ করছে না। আর HD হাই সেটিং এ এই এনিমে চলে এসেছে। আমাকে ড্যামেজ দেওয়া হচ্ছে সঞ্জু প্রো গেমার, মেরে লকডাউন করে দেবে, মানে লকডাউন করে দেবে, মজা করছি ভাই। এবং এর একটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে 4GB 64GB। এবং আপনি 1TB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। LPDDR4X RAM, একবার মাল্টিটাস্কিং চেক করে দেখা যায়। অ্যাপস ওপেন ক্লোজের অ্যানিমেশনটা তো ভালোই আছে প্রাইস অনুযায়ী, কিন্তু 2 থেকে 3টের বেশি অ্যাপস ওপেন ক্লোজ করলে ফ্রেম ড্রপ দেখা যাচ্ছে স্বাভাবিক, কারণ এতে তো 4GB RAM রয়েছে, কারণ এর প্রসেসর এতটাও পাওয়ারফুল নয়। এবং এর ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। এই ছবিগুলো এর ব্যাক ক্যামেরায় তোলা হয়েছে, কিছু ক্যামেরা স্যাম্পল। আর এটা হচ্ছে ব্যাক ক্যামেরা ভিডিও স্যাম্পল। এর অডিও কোয়ালিটি তোমরা চেক করে নিতে পারো, এর নিজস্ব মাইক দিয়ে রেকর্ড করা হয়। এবং এই ফোনটার ক্যামেরাটা দিয়ে আপনি 6x ডিজিটাল জুম করতে পারবেন। এর জুম ফটোর কোয়ালিটি এতটাও ব্যবহারযোগ্য নয়। এবং এর ব্যাক ক্যামেরাটা ইউজ করে আপনি 720 কোয়ালিটির স্লো মোশন ভিডিও রেকর্ড করতে পারবেন, কিন্তু কোনো অডিও রেকর্ড হবে না। এবং এর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং এই সেলফি ক্যামেরাতে একটা ছবি তুলে দেখা যায় কেমন ছবি আসছে। 8 মেগাপিক্সেল হিসাবে এই সেলফির পিকচার কোয়ালিটি ঠিকঠাকই আছে প্রাইস অনুযায়ী। এটা হচ্ছে Motorola G05 এর ভিডিও স্যাম্পল। সেলফি ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, এর অডিও কোয়ালিটি তোমরা চেক করে নিতে পারো। এতে রয়েছে স্লো মোশন ভিডিও, ফটো, পোর্ট্রেট, QR কোড, প্রো, প্যানোরামা, টাইম ল্যাপস, নাইট মোড ইত্যাদি।
এবং এতে রয়েছে 5200 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং, কিন্তু আপনি বক্সে 10 ওয়াটের চার্জারই পাবেন। এবং এই ফোনটার দুটো কালার রয়েছে, আমার কাছে যেটা রয়েছে এটা হচ্ছে প্লাম রেড আর একটা ফরেস্ট গ্রিন। এই ফোনটা বিজিএমআই বা অন্যান্য হেভি গেম খেলার জন্য নয় কিন্তু, আর হ্যাঁ যদি গেম খেলতে চান তাহলে বিজিএমআই বা ফ্রি ফায়ার লো সেটিং এ খেলতে পারেন, কারণ এই ফোনটার প্রসেসরটা গেমিং এর জন্য এতটাও পাওয়ারফুল নয়। এর দামটা তো দেখুন মাত্র 7000 টাকা। দেশে একটাই কথা বলবো, এই ফোনটাতে আপনি ছোটখাটো গেম প্লে করতে পারেন, যেমন টেম্পল রান, ক্যান্ডি ক্রাশ। আর এই ফোনটার ডিজাইন, এই দামে পাঞ্চ হোল ডিসপ্লে, স্পিকারের সাউন্ড কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি, আর ক্যামেরা কথা বলতে মনে পড়লো মোটরোলা তাদের ক্যামেরাকে খুব ভালোভাবে ইমপ্রুভ করেছে আগের তুলনায়, কিন্তু এখনো মোটরোলাকে তাদের সার্ভিস সেন্টারের উপর একটু নজর দিতে হবে, কারণ এখানে ওপো, ভিভো, স্যামসাং সবার সার্ভিস সেন্টার রয়েছে, কিন্তু মোটরোলার কোনো সার্ভিস সেন্টার নেই। তাই মোটরোলার ফোন ড্যামেজ হলে থার্ড পার্টি মোবাইল সেন্টারে সারাতে হয়। এই ফোনটা এই দামে খুব ভালো ভালো ফিচার্স দিয়েছে, তাই ফোনটাকে কম দামে পুষ্টিকর ফোন বলা যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় শ্রীরাম।